আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, সূরা হুদ আয়াত নম্বর 114। যেহেতু মাহে রমজান মাসে প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। তো প্রথম 10 দিন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, এটা সারা উম্মতি মুহাম্মদের জন্য উন্মুক্তভাবে রহমত নাজিল হয়। রোজাদার খাস করে রহমত প্রাপ্ত হয়, বেরোজদারিও রহমত প্রাপ্ত হয়, কিন্তু বেরোজদারিরা তো এরকমভাবে আল্লাহ পাকের গজবের মধ্যে শামিল, ইবাদতের মধ্যে শামিল নয়। তারা ইবাদত থেকে মাহরুম, ইবাদত থেকে দূরে সরে আছে। এই জন্য মাহে রমজান ওসিলা করে একটা ফায়েজ, বারাকাত, রহমত তারা পাইতে আছে। মূল কথা হলো শেষের 10 দিন হলো মাগফিরাত, রহমত, মাগফিরাত। যে প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা সকলকে মাফ করেন। এখানে হকুল্লাহ আর হকুল ইবাদ। হকুল্লাহ বলা হয় যে আল্লাহ তাআলার হুকুমগুলোকে লঙ্ঘন করা হলো, যেমন নামাজ পড়া হলো না, আল্লাহ পাকের সাথে শিরক করা হলো, আল্লাহ পাকের সাথে নাফরমানি করলো, বিদআত করলো, শিরকি করলো, এমন এমন অন্যায় কাজ করেছেন যেটা আল্লাহ তাআলার হক নষ্ট হয়ে গেছে। তারপরে জাকাত দেওয়া ফরজ ছিল, জাকাত দিল না। তারপরে হজ ফরজ ছিল, হজ করলো না। সে মাহে রমজানের সিয়াম সাধনা, তারপরে ফরজ ছিল, সে সিয়াম সাধনা করলো না। 5 ওয়াক্ত নামাজ সে পড়লো না। এটা হলো হকুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের হক। এর জন্য সে খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করা, যে আল্লাহ, আমি যে অন্যায় করেছি, ভুল করেছি, আমি আর জীবনে কোনো ভুল অন্যায় করব না, বা আমি যে গুনার মধ্যে রয়েছি এই গুনাহ আর আমি জীবনে করব না। 2 নম্বর হলো তওবার শর্ত, যেই ইবাদত বন্দিগি থেকে সে দূরে সরে আছে, এখন এই আল্লাহ পাকের এই গুনার কাছে সে শর্মিন্দিগি হওয়া। 3 নম্বরে হলো যে সে যে অন্যায় করেছে সে অন্যায় করবে না, এখন আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলোকে সে পুরা করবে। 4 নম্বরে হলো অর্থাৎ হকুল ইবাদ। হকুল ইবাদ বলা হয় যে আপনি মানুষের হক নষ্ট করছেন। কি হক নষ্ট করছেন? সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মানুষকে ঠকাইছেন, জায়গা কম দিয়েছেন, মালে কম দিয়েছেন, অপর প্রাপ্য আপনি ঠিকমতো আদায় করেন নাই। আপনি এরকমভাবে আপেল মাপতে যায় তাকে পচাটা আগে দিয়েছেন, আপনার পরিপূর্ণভাবে তাকে দেননি। অর্থাৎ মানুষের হক, মানুষের প্রাপ্য, জমি জামা ইত্যাদি যা মানুষকে গালি দিয়েছেন, গীবত করেছেন, শিকায়ত করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এগুলি সব হকুল ইবাদ, অর্থাৎ মানুষের হক। এগুলি আল্লাহ তাআলা মাফ করবেন না। এগুলির জন্য আপনাকে পূর্ব শর্ত হলো, যেই ব্যক্তির হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চেয়ে নেওয়া, এরপরে আল্লাহর কাছে তওবা করা। তওবা করে ওই 3টা শর্তের উপরে থাকা। 1 নম্বরে এই গুনাহ আর জীবনে করব না, এই গুনার প্রতি শর্মিন্দা হওয়া, এবং খাস দিলে মাওলার কাছে তওবা করা। তাহলে আপনি হকুল্লাহ, রবের সমস্ত আহকাম হুকুমগুলোকে আদায় করা, আর হকুল ইবাদ, বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মাগফিরাতের সময় ক্ষমা করে দিবেন। যদি আপনি মাগফিরাতের পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে এরকমভাবে মাহে রমজানের রোজা রেখে মাগফিরাতের হক আদায় করার জন্য রবের কাছে দোয়া ইস্তেগফার করতে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর দোয়া কবুল হওয়ার জন্য আপনি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। দুরূদ শরীফ বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ 1 নম্বরে মাগফিরাতে
মাহে রমজান মাসের রোজা রেখে আপনি মাগফিরাতের 10 দিনের মধ্যে চলতেছেন। 1 নম্বরে হকুল্লাহ, আল্লাহ পাকের সমস্ত হুকুম আদায় করা। 2 নম্বরে হলো হকুল ইবাদ, মানুষের হক নষ্ট থেকে বিরত থাকা। আর এই মাগফিরাতে মাওলার কাছে দোয়া করা বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে। আর আপনার এই দোয়া কবুলের জন্য রসুলের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইস্তেগফার হলো অ্যান্টিবায়োটিক, ইস্তেগফার হলো অ্যান্টিবায়োটিক, আর দুরূদ শরীফ হলো ভিটামিন। আপনার দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ দরকার। আপনার রোগের জন্য যে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছেন, শরীরকে সুস্থতা রাখার জন্য ভিটামিন দরকার। আল্লাহ পাক আমাদেরকে শেষ 10 দিন হলো নাজাত, তাহলে রহমত, মাগফিরাত, নাজাত। আর আল্লাহ তাআলা তো আপনাকে নাজাত দান করবে, যেহেতু আপনি পরিপূর্ণভাবে হকুল্লাহ হকুল ইবাদ সব ঠিকঠাক মতন 30টা দিন আপনি হাসপাতালে ভর্তি হয়ে, আপনি 30 দিনের হাসপাতালে ভর্তি হয়ে আপনার দেহকে চিকিৎসা করে নিয়েছেন। অর্থাৎ 30 দিনের হাসপাতালে ভর্তি হয়ে আপনার আত্মার যত গুনাহ রয়েছে, রুহানি যত গুনাহ হয়ে রয়েছে, আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নখের গুনাহ, জবানের গুনাহ, মিথ্যার গুনাহ, সিটিংবাজের গুনাহ, ধোঁকাবাজের গুনাহ, মানুষকে মাল দেওয়ার কম দেওয়ার গুনাহ, মানুষকে ঠকানোর গুনাহ, মানুষকে মালে কম দেওয়ার গুনাহ, অপরের মাল আপনি জুলুম করে নিয়ে গেছেন সেটার গুনাহ, ইত্যাদি ইত্যাদি যা আপনি অন্যায় করেছেন, এই মাগফিরাতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এবং নাজাত পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আপনি ঠিক মতন আদায় করতে পারলে আপনাকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন। আর নাজাত প্রাপ্ত আপনি যখন হবেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, ইনতালিকু বিআবদিল জান্নাহ, আমার বান্দাকে কি, আমার বান্দাকে জান্নাত দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।